পাগলামি করো না, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি কোনো কথাই শুনবো না। তুমি তো তোমার ভালোবাসাকে বিক্রি করে ফেলেছো। আর কোনো কথা থাকতে পারে না। আমাকে আমার ভালোবাসাকে টাকা দিয়ে কেনা যায় না। আমি আমি তোমার জন্য সব ছেড়ে চলে এসেছি, আর কেউ আমাদের মাঝে এসে দাঁড়াবে না। চলো, এক্ষুনি গ্রামে যেতে হবে। বাবাকে আমি কথা দিয়েছি, তার বৌমাকে বউ সাজিয়ে তার কাছে নিয়ে যাব। চলো চলো। নাও, নাস্তা খেয়ে নাও। $207 আর 300 হইল গিয়া। এই হালাগুলাকে তো কোনো হিসাব কিতাবই করা যাবে না। খারা এই যে শুনছ, আবার শুরু হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয় নাই তাই কও। আমি তো দোকানে হিসাব কিতাবই মিলাইতে পারতাছি না। ওকে বাড়ির ঠেলায় সব ভুলে যাইতাছি। ওকে বন্ধ করতে কও, নইলে গেলাম ভালো হইব না, কই দিলাম। এই যে শুনছেন? এই যে শুনছেন, প্রেম করবে নাকি? মোহাম্মদ জোরে কও। আমি পারবো না, তুমি বলো। আমার লগে তো ঠিকই পারো, যত সব। এই যে মিয়া ভাই, আরে কি হলো শুনছেন? আমায় কিছু বলছেন? তাইলে কারে কই? সকাল সকাল মাসে আল্লাহ খোদার নাম নিয়ে দিন শুরু করে, আর আপনারা ওই ঢোল তবল লইয়া। বলো ড্রাম গিটার। ওই হইলো, ওসব বন্ধ করবেন নাকি? দেখুন, আমরা নগর বাউল, এই কাজ করেই খাই, আমাদের কাজে বাধা দেবেন না প্লিজ। আরে মর্যাদা আলারপু কয় কি? আরে ভাই, শুধু শুধু রাগ করছেন। আমরা সঙ্গীত নিয়ে গবেষণা করছি। জি। আরে রাখেন আপনাকে গবেষণা, আওয়াজ বন্ধ করবেন কিনা কন? না, করবো না। করবেন না? আপনার বাপে করবো। তুমি যাও তো, কাঁচা বাজারের টুকরিটা লইয়া হতো, দেখি কেমনে আওয়াজ বন্ধ হয় না। ফটিক চাঁদ, হ্যাঁ ফটিক চাঁদ, তুমি আমাদের কাঁচা বাজারের টুকরিটা নিয়ে এসো। এইবার জমবে খেলা। এই যে সব নিয়ে এসেছি। মারো হালাবো, মারো মারো। এই যে এনেছি, মারো। দেখেছো রহমান কারবারটা? হ্যাঁ রহমান, ধরো তো ওকে। আজ আমি মিঠা করে মারবো। এই মামা, মামি, এসব কি হচ্ছে? এই ওই অসভ্য লোকগুলো কেমন মারামারি শুরু করেছে। এরাই তাহলে আমাকে মেরেছে। দাও তো, আমিও মারি। মার। কি? আরে আমার উপরে হেঁটো। মার মার মার। মার না। দাও তো, ডিম ঠকাতে নিয়েছি। মশ মুরগি হয়ে গেছে, দইটা লইয়া জব করি। চল চল, তিনোটা পাগল হয়ে গেছে। চল চল চলো। তিনোটা পাগল হয়েছে। কি হলো? ঝগড়া কি থেমে গেছে? হ্যাঁ, থেমে গেছে। আরে ঝগড়া যদি থেমেই যাবে, তাহলে আমরা মারামারি করলাম কিসের জন্য?
কাজটা কিন্তু ভালো হলো না। হাজার হোক আমরা শিল্পী মানুষ। আসলে আসলে মামা একটা দামি কথা বলেছে। শুধু শুধু মেয়েটার সাথে ঝগড়া করলাম। আচ্ছা বলো তো বাবা, এটা কি ঠিক হলো? আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তোমরা মামা ভাগ্নে দুজনে মিলে ওই মেয়েটার কাছে ক্ষমা চেয়ে দিও। যত সব। বাবা বলেছে মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নিতে, তাহলে সব ল্যাঠা চুকে যায়। আরে আরে, বাসে উঠে গেল। এই যে শুনুন, ভালো দিলেন, সরি ভাই, দিচ্ছি, আরে রাখেন, দিচ্ছি, আরে রাখেন তো। আরে এই যে শুনুন। আমাকে ডাকছেন? আরে না, ওনাকে। এই যে ম্যাডাম, উনি আপনাকে ডাকছেন। আমাকে? শুনুন, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে, দয়া করে বাসটা একটু থামাতে বলুন না প্লিজ। দরজা থাকতে জানা নাকি? বুঝলেন না? আরে আজকাল সামনের দরজা থেকে পেছনের দরজাই সবাই বেশি পছন্দ করে। বাড়ি করে আপনার? এই মেয়ে, বাসটা থামাতে বলো, ছেলেটা পরে মরে যাবে তো। এই যে ড্রাইভার সাহেব, বাসটা থামান তো। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ওই বাসটা থামানোর জন্য। কি হয়েছে? পাগলের মতো বাছে ঝুলছিলেন কেন? আপনাকে একটা কথা বলার জন্য। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার তাড়া আছে। আমি তো আপনার মতো গান বাজনা করে বেড়াই না, আমি একটা ক্যাসেটের দোকানে চাকরি করি, সেলস গার্ল। কাজে দেরিতে পৌঁছলে মালিক আবার রাতে দেরি করে ছুটি দেবে, বুঝেছেন? আমি না সত্যি লজ্জিত। আই এম সরি। কিসের জন্য? ওই যে সকালে আপনার সাথে ঝগড়া করেছি, ডিম চুড়েছি, সেই জন্য। আশ্চর্য মানুষ আপনি, এই কথাটা বলার জন্য আমাকে বাস থেকে নামিয়ে আনলেন। আরে এই কথাটা আপনি পরে বলতে পারতেন। তা পারতাম, কিন্তু তাহলে যে আপনি এতক্ষণ আমার উপর রেগে থাকতেন। আপনার কথা শেষ হয়েছে? আর একটা কথা শুনুন, আর একটা কথা, আমাদের মধ্যে কোনো রাগ কিন্তু থাকলো না, কেমন? ঠিক আছে, আসি। আরে শুনুন শুনুন, আপনার নামটা বলবেন না? পারুল। বাহ, বাহ, খুব সুন্দর নাম। আমি কিন্তু এত বড় করে আপনার নামটা বলতে পারবো না, আমি ডাকবো পারু বলে। হ্যাঁ ঠিক আছে। দেখুন, এখন আমি আসবো। আরে দাঁড়ান না। আরে ছাড়ুন। হাতটা দিন, হাতটা দিন। ছাড়ুন বলছি। মিল করে নেই। মিল হয়ে গেল, মিল ভাব হয়ে গেল, ভাব। তুমি আমাদের ওই পাশের বাড়ির ঝগড়াটে মেয়েটা না? জি মানে আমি, মানে ওই গাড়িটা। তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আরে আমি ধাক্কা না দিলে তো ওই গাড়িটা আপনাকে পিষে ফেলতো। পিষে ফেললে ফেলতো, তাতে তোমার কি? তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? এই তুমি আমার কে? আঙ্কেল, এটা আমার কর্তব্য ছিল। আঙ্কেল, তুমি বাঁচাবে জানলে আমি বাঁচতামই না, ওই ট্রাকে তলায় শুয়ে পড়তাম। এখনো আমার উপর রেগে আছেন দেখছি। যত খুশি রেগে থাকুন, আগে একটু শান্ত হয়ে বসুন। আপনার কপাল ফেটে রক্ত পড়ছে। এই
এই রক্ত যে আমার পড়ছে, তাদের তোমার কি? হ্যাঁ, আচ্ছা আগে আপনি বসুন, হুম? পরে যা খুশি তাই বলবেন। প্লিজ প্লিজ বসুন, এই, বসুন বলছি। হ্যাঁ? আজ যদি আপনি আমার বাবা হতেন, তাহলে কি পারতেন এভাবে আমাকে বকা দিতে? বাবার রক্ত দেখে কোনো মেয়ে চুপ থাকতে পারে না। বাহ, খুব ভালো বলেছে তো। বাবার রক্ত দেখে কোনো মেয়ে চুপ থাকতে পারে না। ইয়ে মানে খুব সুন্দর বলেছ। জানো, আমার ওই ছেলেটা, ও কোনোদিন আমাকে এমন কথা বলেনি। আজ মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছেন। চলুন ঘরে চলুন। জানো, তুমি খুব ভালো মেয়ে। আচ্ছা, আমি আমি যে এত বকাবকি করলাম, তুমি রাগ করোনি? না, মা বলতেন মুরব্বীরা বকাবকি করলে ছোটদের রাগ করতে নেই। আর আপনি তো আমার বাবার মতো, আপনার উপর রাগ করা কি আমার মানায়? বাহ বাহ, মেয়ে, তোমার বাবা মা তোমাকে খুব ভালো শিক্ষাই দিয়েছে। ভেরি গুড। এত রাইত হয়ে গেল, পারোর হনফিরনের নাম নাই। আরে আল্লাহ কি আমাকে কম দিছে? আর চাকরি না করলে চলে না? কে জানি বাপু, কেন যে চাকরি করে বুঝি এই মাসেই খতম, আর ওরে চাকরি করতে দিব না। না মামা, আমি কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না, তাই চাকরি করি। এতে তোমরা অন্য কিছু ভেবো না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু তুই মায়া মানুষ হইয়া রোজ রোজ রাত পেরে বাড়ি ফিরলে মাইছে কি কইব? কি হলো, তুমি কিছু কও? আমি আর কি সে কি গো, অন্যা ছিল কি করে? হায় হায়, কি সর্বনা রয়েছে? হ্যাঁ, মামা তোমরা যে ভাবছো সেরকম কিছু হয়নি। একজন লোক পড়ে গিয়ে মাথা ফেটে যায়, রক্ত পড়ে, আমি অন্যা ছিঁড়ে ওকে বেঁধে দিয়েছি। ঠিক ঠিক মিলে গেছে, কেস ফিট হয়ে গেছে। মনে নাই আমাকে বিয়ার আগে তোমার বাপে পইরা গিয়া মাথা ফাইটা গেছিল, আমি রুমাল দিয়ে বাইন্দা তোমাকে বাইক লয়ে গেছিলাম। এরপর দেখি তো তোমার কেমন মহব্বত হয়। জানোস জানোস পারু, ওই রুমালের বাহানা দইরা আমি তোর মামির লোকে বারবার দেখা করতে যাইতাম। বলো মামা। কি হলো? কোন সালরে? উঠবেন না তো, লাইনে দাঁড়িয়ে আছেন কেন? সরুন। আরে মহিলা সন্ত্রাসী মনে হয়। এই, কোথাও লাগেনি তো? শুনুন, আমি আপনারই অপেক্ষা ছিলাম এই ফুলগুলো দেবার জন্য। ফুল? আপনার জন্য। নিন নিন। ও শুনুন শুনুন, আপনি যদি না নেন, সেই ফুলের মধ্যে আমিও কিন্তু মরে যাব। ফেড আপ। প্লিজ নিন। লা 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 লা। হায় 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 রে, ময়লা পানি। এখন কি হবে? কিছু ভাববেন না, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। এই দাও 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 দাও। আরে আরে কি করছেন আপনি? আরে থামুন। আরে থামুন। কি হচ্ছে এসব? দিলেন তো সব শেষ করে। আমি দোকানে যাবো কি করে? আজ আপনার জন্য আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। যত সব। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম স্যার। আই এম ভেরি সরি, দোতলার উপর থেকে ময়লা পানি ফেলে আমার একটু দেরি হয়ে গেল। না না, কোনো অসুবিধা নাই। তুমি ভিতরে যাও, ফ্যানের বাতাসে কাপড় শুকিয়ে নাও। যাও থ্যাংক ইউ। যাও। থ্যাংক ইউ স্যার। দোকান এখন বন্ধ, দরজা বন্ধ করে দাও। জি টেপ রেকর্ডারটা কই দাও তো। জি স্যার। বাহ, আপনি এখানে? তোমার বেতন আরো বাড়িয়ে দেবো পারুল। তুমি চাইলে তোমাকে আমার ব্যবসার পার্টনার করে দেবো। ছেড়ে দিন বলছি। ছেড়ে দিন। কি করছো কেন? এমন করছো কেন? তোমার বেতন আরো বাড়িয়ে দেবো। থ্যাংক ইউ। এই ফুলটা আপনাকে দিতে এসেছিলাম বলেই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারলাম। এখন তো ফুলটা নেবেন? হ্যাঁ, চলুন। আপনি এত সুন্দর গান বাজনা করেন, জানলে আমি আপনাকে সেদিন মুরগিওয়ালা মনে করতাম না। মুরগি বলছেন? আপনি সেদিন আমাকে ডিমওয়ালা মনে করলেও আমি কিছু মনে করতাম না। সত্যি কথা বলতে কি, মামা সত্যি মিথ্যা পরে হবে, আর এগুলি অ্যাক্সিডেন্ট করবে। চলো। এক্সকিউজ মি, চলো চলো চলো। একটা কোল্ড ড্রিঙ্ক। হাই পারুল, কেমন আছিস? নট ব্যাড। কি রে, তোর মনের মানুষের সাথে কথা হয়েছে? না রে। কি রে, ওকে এখনো কিছুই বলিসনি? ওটা তো ছেলেদের বলার কথা, ও না বললে আমি বলি কি করে? বলবে বলবে, অবশ্যই বলবে। ওই যে হিরো আসছে। আপনাদের অর্ডার অনুযায়ী সময় মতো পৌঁছে যাবে। দেখ, আজ হয়তো কিছু বলতে এসেছে, তোকে সুযোগ করে দিয়ে গেলাম। আমরা যাই, বাই। ওয়েটার, আমি না আপনাকেই খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, আপনার সাথে আমার অনেক কথা আছে। দাও দাও, এদিক দাও। কফি নিন নিন। বাঁধন, সত্যি তুমি সুন্দর, কত সহজ সরল, এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। কি হলো? ইয়ে, পারুল, সত্যি তুমি সুন্দর। আমি তোমাকে শয়নের স্বপ্নে দেখি। তুমি আমার স্বপ্নের ভালোবাসা। শুনুন, আপনি বলুন। না না, আপনি বলুন। না, আপনি বলুন। আপনি বলুন। না না, আপনি বলুন। আরে আপনি বলুন। আরে আপনি বলুন। আজ ওকে বলতেই হবে যে আমি ওকে ভালোবাসি।
আরে গাধার বাচ্চা, জলদি করে বলো যে তুমি আমাকে ভালোবাসো। বলবো? বলুন, বলুন না। কফিটা কেমন হয়েছে? কোথায় বলবে ভালোবাসার কথা, বলছে কফির কথা। এই কথা বলতে কি আপনি এখানে এসেছেন? না মানে আপনি মাইন্ড করবেন না তো? না না, কোনো মাইন্ড করবো না, বলুন প্লিজ। আমি না আপনাকে হ্যাঁ, বলুন আমাকে। আপনাকে নিয়ে আরেক কাপ কফি খেতে চাই। কচু খাবো, কচু কচু। আপনি আপনি এখানে বসে যত খুশি কফি খান, আমি যাই। খবরদার, খবরদার আসবেন না। না। আপনি আমার পেছনে আসবেন না। ওকে। কফি খাবে, কফি, যত সব। পারো যে রাগ করে চলে গেল, কিন্তু ওকে যে ভালোবাসার কথাটাই বলা হলো না। আমাকে বলুন স্যার, কাল আমি ওনাকে বলে দেবো। বেয়াদব। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। বস 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 বস। বসো, বসো, বসো। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমি হচ্ছে জেনুইন ভাবে ছেলের বাবা, আর ও হচ্ছে জেনুইন ভাবে ছেলের মা, মানে আমার বেগম সাহেবা। মতলবটা কি? মানে মানে আপনার ভাগ্নি ওই পারুমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। আপনারা আলাপ করুন, আমি চা নিয়ে আসছি। মিষ্টিটা দিয়ে যান। ঠিক আছে। এই পারো, পারো, দেখ তো ওনাকে চিনস নাকি? আমার কমলা দুটো বেরিয়ে যাচ্ছে। চেপে রাখো, চেপে রাখো। কিছু কইলে? না মানে ওই বিয়ের ব্যাপারে বলছিলাম আর কি। আপনাকে লোকে চেনা নাই, জানা নাই, হুট করে বিয়ের প্রস্তাব লই আইলেন। জি বিআই সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে তো তাই। মামা, ওনাদের বলে দাও আমি এখন বিয়ের কথা ভাবছি না। তুই চুপ কর, আমরা মুরব্বী, আমরা যা করব তাই হবে। ছেলে আমার পছন্দ না হলে আমি কিন্তু পারুল মার বিয়ে দেব না। কোলে পিঠে করে ছোট থেকে আমি ওকে মানুষ করেছি। আরে মারো, একলা তুমি মানুষ করছো, আমি করি না কে? যাওগা, পোলা কেমন? ছেলে আমার সোনার টুকরো ছেলে, সবাই এক নামে চেনে। আহা, কি গলা, পেঁচাল পড়ে হইব। নে, লন, আগে খাইয়া লন। দেন দেন। মিষ্টি চাই বাসমাতি কারবার। মিষ্টি খাইবেন? মিষ্টি চাই, মিষ্টি চাই, মিষ্টি মিষ্টি খাইবেন? মিষ্টি মিষ্টি খাইবেন? মিষ্টি বুঝেছি। সর্বনাশ, আমার এই অবস্থা কেন? শাড়িটা নিচে পড়ে আছে। এই রহমান, আমার ফিল্মে দেখছিলাম আর এই দেখলাম, নিচে কিছু পড়ছেন তো নাকি উদাম আছেন? দূর, কি যে বলেন। মামি, ওনারা আমাদের পাশের বাসার দুই ভদ্রলোক। আপনাদের এত বড় সাহস! কোন মুখ নিয়ে আমাদের বাসায় এসেছেন? আর কি সেজেছেন সব? লজ্জা করেন আপনাদের? মানে আপনাদের সঙ্গে আমাদের ঝগড়া তো, তাই যদি বাড়িতে ঢুকতে না দেন, তাই আমরা এই ছদ্মবেশ নিয়ে এসেছি। ঠিক কাম করছেন মেয়ে ভাই, আপনারা শিল্পী মানুষ, আসলে আপনাকে বুদ্ধি আছে। পুরো অবশব্দ খারাপ না, পারুলের ভাগ্যই বলতে হইব। কিরে, তুই তো এখন বিয়ের কথা ভাবতেছস না? মামা, তাহলে বলুন, আপনারা রাজি? জামা তুই কম। আরে থাক থাক মা, ওখানে ওখানে নয়, আমার বুকে আয় মা,
আমার বুকে আয়, বাবা বুকে আয় মা। কি হতে কি হয়ে গেল বাবা বাবা মন করে ঝাঁকাস রে বাপ, এখনো ইন্নালিল্লাহ বলার মতো অবস্থা হয়নি। তবে তুই যদি ওর পছন্দ মতো মেয়েকে বিয়ে না করিস তাহলে হয়তো হবে। না বাবা না, তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। ঠিক তো? সত্যি বিয়ে করবি? হ্যাঁ বাবা, সত্যি করব। কালো হোক, ফর্সা হোক, ল্যাংড়া হোক, কানা হোক, কানি কানি হ্যাঁ হ্যাঁ কানি হোক, হ্যাঁ আরে হ্যাঁ কানি হোক, হ্যাঁ। তুই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি তো? হ্যাঁ বাবা, তাই করব। এই তো লাইনে এসেছে বাবাজি। আমি ওই মেয়েটাকে আসতে বলেছি। হ্যাঁ ওই দেখো এসে গেছে। সালাম সাহাব। ওরে বাবা, এ বিয়ে আমি করবো না, ওরে গেল না। এটা কে রে? কি বাথরুম পরিষ্কার করবে। বাঁধন বাঁধন। কে? বাবা, এই তোমার পছন্দের মেয়ে? হ্যাঁ। আরে তুমি আমাকে আগে বলোনি কেন? ও পাপা, ইউ আর আরে আমার সাথে নয়, আমার সাথে নয়, ওই তোর স্বপ্নের ভালোবাসার সাথে। যা। কিচ্ছু খাবো না, আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না আমার। আজ দুদিন হলো ডেজি ম্যাডাম কিছু খায়নি। তোমরা আমাকে আগে বলোনি কেন? স্যার, বোন আমার, লক্ষ্মী বোন, আমাকে বল কি হয়েছে তোর? বাঁধন বাঁধন আমাকে ছেড়ে চলে গেছে ভাইয়া। তাতে কি হয়েছে? আমি অন্য গায়ক নিয়ে আসছি। কথাটা নয়, মানে? তুমি বুঝছো না কেন? আমি আমি ওকে চাই টিসি, ভাইয়া। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তুমি তাই এনে দিয়েছো ভাইয়া। আজ আমি আমার ভালোবাসাকে চাই, তুমি আমার ভালোবাসাকে এনে দাও ভাইয়া। ও মাই গড, এতদিন পর আবার? হ্যাঁ ভাইয়া, এত বছর পরে আমি আবার একজনকে ভালোবেসে ফেলেছি। আই লাভ হিম। হোয়াট আর ইউ টকিং ডেজি? আমার ভালোবাসাকে তুমি এনে দাও ভাইয়া। ডেজি, কেন তুই বুঝতে পারছিস না? ও তোর পাশে দাঁড়ানোর যোগ্য নয়, ও একজন সাধারণ গায়ক। না, ও সাধারণ ছেলে নয় ভাইয়া, ও অসাধারণ, সবার চেয়ে আলাদা। ওকে লোভ দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে কেনা যায় না? কত টাকা দিয়ে কেনা যায় না? টাকার নাম বাবা। ও কেন, ওর গোষ্ঠী শুদ্ধ কেনা যায়। তুই শান্ত হ বোন, আমি যে তোর চোখের পানি সহ্য করতে পারি না, আমি যে তোর চোখের পানি সহ্য করতে পারি না। ভাইয়া এই নিয়ে আয়, নিয়ে আয়। এসব কি স্যার? কিছুই তো বুঝতে পারছি না। আমি তো কখনো কারো বাড়িতে যাই না, আমার কাছেই সবাই আসে। এই প্রথমবারের মতো তোমাদের বাড়িতে এসেছি একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব স্যার? আবার কোনো পার্টির আয়োজন করেছেন? না, বাঁধনের সাথে আমি আমার বোন ডেজির বিয়ে দেব। বাঁধন কি এ বিয়েতে রাজি হয়েছে? না না বাবা, আমি তো ডেজিকে বলেই দিয়েছি আমি ওকে বিয়ে করব না। জানি, ডেজি আমাকে সব বলেছে,
তোমাকে লোভ দিয়ে কেনা যায় না, টাকা দিয়েও কেনা যায় না, সবকিছু বলেছে। এখন বলো, কত টাকা দিয়ে তোমাকে কেনা যায় না? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি? বলো, কত টাকা চাই? বলো বাঁধন, কত টাকা? দেখুন, আপনার অনেক টাকা আছে বলে আপনি যা করছেন তা কিন্তু ঠিক নয়। আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা সবাই ভালোবাসে, পৃথিবীর সবাই ভালোবাসে টাকাকে। আমার ভালোবাসা টাকার মানদণ্ডে মাপা যায় না। বাচ্চা, এখনো তুমি বাচ্চা। আরে তুমি জানো, টাকা ছাড়া জীবন বাঁচে না। জীবন না থাকলে সুখ থাকবে কোথায়? কোথায় থাকবে তোমার ভালোবাসা? টাকা ছাড়া ভালোবাসা থাকে না। এসো এসো, চলো। হুম হুম, পা তোলো, তোলো পা। হুম, কেমন? এমন এক পাল্লা নয়, যত পাল্লা টাকা দরকার তুমি পাবে। যত টাকা খুশি তুমি নিয়ে যাও। শুধু এতদিন পরে আমি আমার বোনের মুখে যে হাসি দেখেছি, সেটাকে তুমি মুছে দিও না। আপনি কি আমার ছেলেকে টাকা দিয়ে কিনতে এসছেন চৌধুরী সাহেব? যদি মনে করেন তাই, কারণ বাঁধনকে আমার দরকার। আপনি কি করে ভাবলেন যে আপনার টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাব? হ্যাঁ, যাবেন, কারণ আমার বোন আপনার ছেলেকে ভালোবাসে। মিস্টার চৌধুরী, টাকা দিয়ে যেমন কারো সততা কেনা যায় না, তেমনি টাকা দিয়ে কারো ভালোবাসা কেনা যায় না। যায়। জীবনে আমি যা চেয়েছি টাকা দিয়ে আমি তাই পেয়েছি, আজও পাবো। মিথ্যে রকিব চৌধুরী, সব মিথ্যে। এতদিন তুমি ভুল জেনে এসছো। তোমার এতদিনে যারা সব সত্যি আজ এই মুহূর্তে সব মিথ্যে হয়ে যাবে। আজ এই মুহূর্তে তোমার ধ্বংস হয়ে যাবে টাকার অহংকার। কারণ আমার ছেলেকে তুমি পাবে না। কি? তোরা আমার টাকাকে প্রত্যাখ্যান করছিস? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার রকিব হাসান চৌধুরী। হোয়াট মাইন্ড, হোয়াট ল্যাঙ্গুয়েজ? এই মুহূর্তে আমি তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি টাকা দিয়ে সবকিছু কিনে নিই। সে আমার টাকার কাছে মাথা নত না করে, তাকে আমি টাকা দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেই। কিন্তু তোমাদের আমি তা করবো না, কারণ আমার বোন তোমার ছেলেকে ভালোবাসে। কিন্তু টাকা দিয়ে তোমাদের আমি এমন অবস্থা করব যেন টাকার কাছে তোমরা মাথা নত করো। মিস্টার চৌধুরী, একটা কথা মনে রাখবে, আদর্শ কোনোদিন মাথা নত করে না। আদর্শ মাথা নত করবে, কারণ কারণ এই যুদ্ধ টাকা বনাম আদর্শের। জানো তো, যুদ্ধে সবসময় কাদের জয় হয়? যাদের শক্তি বেশি তাদের। আর শক্তির আসল উৎস হচ্ছে টাকা। না চৌধুরী, না। যুদ্ধের আসল শক্তি হচ্ছে সততা, আদর্শ আর মনোবল। টাকা দিয়ে যা কেনা যায় না। আগামী 48 ঘন্টার মধ্যে তোমরা আমার কাছে সারেন্ডার করবে। এই, সব নামিয়ে নে। মনে রেখো, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। Damn your challenge, মিস্টার চৌধুরী। টাকার বাহাদুরি দেখা দিচ্ছে। আরে টাকা দিয়ে কুত্তার বাচ্চা কেনা যায়, কোনোদিন মানুষ কেনা যায় না। কোনোদিন মানুষের ঈমান কেনা যায় না। ঠিক আছে, আরে দেখা যাবে। দেখলে দেখলে ফটিক, ও টাকা দিতে এসছে। ও টাকা দিয়ে আমার বাঁধনকে কিনতে এসছে। মামা, শীঘ্রই বাবাকে হাসপাতালে নিতে হবে। চলো সাহেব। বাবা সেন্স ফিরেছে। বাবাকে আমি একবার দেখবো। প্লিজ, আপনারা এখন কেউ ভেতরে যাবেন না। রোগীর সামনে কান্নাকাটি করলে আরো বিপদ হবে। মামা, মামা, বাবার কিছু হলে আমি বাঁচবো না। মামা, বাঁধন, শান্ত হ, শান্ত হ বাবা। আল্লাহ চাহে তো কিচ্ছু হবে না। ইমিডিয়েটলি আপনার বাবার হার্ট অপারেশন করতে হবে। এখন অপারেশনের জন্য 5 লক্ষ টাকার দরকার। আমাদের এখানে একজন বিদেশি ডাক্তার এসেছেন, ওনাকে দিয়েই করাবো। ডক্টর, ডক্টর, আপনি বাবার অপারেশনের ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি দেব। দেখুন, এটা প্রাইভেট ক্লিনিক। আগাম টাকা ছাড়া এখানে অপারেশন করানো যায় না। আপনি দেরি না করে টাকা জোগাড়ের ব্যবস্থা করুন।
তুমি কোনো চিন্তা করো না বাঁধন, আমার কাছে কিছু টাকা আছে, বাদ বাকি তুমি জোগাড় করো, তোমার বাপের আগে বাঁচাও। মা, এত টাকা এখন কোথায় পাবো? ব্যবস্থা একটা হবেই, আয়। চলো। আমাকে এখন কিছু একটা করতেই হবে। এই মালগুলি সব ঠিকঠাক করে বেঁধে নে। গান বাজনার জিনিসপত্র সব বিক্রি করে ফেললেন, এখন কি করবে? সরি সরি, এই নিন আপনার 1 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম। এই 1 লক্ষ টাকায় তো কিছুই হবে না, আরো টাকা লাগবে। বাঁধন, উনি সুপার ক্যাসেট কোম্পানির মালিক, ওনার স্টুডিওতেই এখন আমি চাকরি করি। বড় ভালো লোক। আসসালামু আলাইকুম। পারুল আপনার বাবার কথা সব বলেছে। অ্যাডভান্স টাকা দিতেও আমি রাজি আছি, তবে কন্ডিশন হচ্ছে আমার টাকা শোধ না হওয়া পর্যন্ত আপনি অন্য কোথাও গান গেতে পারবেন না। আপনার সব শর্তে আমি রাজি। তাহলে আমি কন্ট্রাক্ট পেপার তৈরি করছি, আপনি রেকর্ডিং স্টুডিওতে আসুন। আসি পারু। জি। পারু, তোমার উপকারের কথা ভুলবো না। হ্যাঁ, দেখলি দেখলি ভাগ্নে, 1 দরজা বন্ধ হলে আল্লাহ 10 দরজা খুলে দেয়। এ নাও মামা, তুমি পারুকে নিয়ে ক্লিনিকে যাও, বাবার সবকিছু টেস্ট করতে দাও। আমি স্টুডিও হয়ে আসছি। আচ্ছা যাও মামা। চলো। যাও। তুমি এই স্টুডিও বন্ধ করে দাও, চাই না এই ব্যবসা, তুমি অন্য কিছু করো। আমিও তাই ভাবছি। স্যার, আপনি আমাকে আসতে বলেছিলেন। আপনি চলে যান এখান থেকে। আমার অপরাধ কোথায়? আপনি আমাকে চলে যেতে বলছেন কেন? কেন সেটা রকিব হাসানকে গিয়ে জিজ্ঞেস করো, যাও। আপনি তো তার লোক না, আপনি কেন তার কথা শুনতে যাবেন? মেরে ফেলবো। আমার বউ পাশাদের সবাই কি করছেন? ছাড়ুন, ছাড়ুন। ছেড়ে লাভ কি? আমি তাই করছি। কাল রকিব চৌধুরী আমার বউ বাচ্চাকে যা করবে, দয়া করে আপনি এখান থেকে চলে যান, এখানে আসবেন না প্লিজ। হ্যালো, হ্যালো, পারু। ম্যাডাম ফোন। হ্যালো। পারু, তুমি বাবাকে দেখো, আমি রকিব হাসান চৌধুরীর সাথে বোঝাপড়া করে আসছি। রকিব হাসান, তুই আমার সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিস, বেরিয়ে আয় আমার সামনে। তুমি কে? বেরো বেরো এখান থেকে। রকিব হাসান, বেরিয়ে আয়। কি ভেবেছিস তুই নিজেকে? টাকা আছে বলে যা ইচ্ছা তাই করবি? হাত তো সবকিছু ভেঙে আমি তৎ করে দেবো। তুই পারলে এসে ঠেকা আমাকে। ওই ভাঙবে? কত ভাঙবে? কি ভাঙবে? নাও, সবকিছু ভেঙে গুড়িয়ে দাও, এতে আমার কোনো আপত্তি নেই। হ্যালো মিস্টার চৌধুরী, বাঁধনের বাবার অবস্থা খুব সিরিয়াস, ইমিডিয়েট অপারেশন করতে হবে। বাঁধনকে একটু দিন প্লিজ। জি, তোমার ফোন হাসপাতাল থেকে। হ্যালো, পারু। বাঁধন, তোমার বাবার অবস্থা খুব সিরিয়াস, 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না। তুমি যে করে হোক টাকার ব্যবস্থা করো প্লিজ। হ্যালো। হ্যালো বাঁধন, হ্যালো। তোমার বাবার চিকিৎসার জন্য আমি পুরো হাসপাতাল কিনে দিতে রাজি আছি, শুধু একটি শর্তে।
চাও তো প্লেন চার্টার করে তোমার বাবাকে আমি আমেরিকা পাঠিয়ে দিতে পারি। চাও তো সারা দুনিয়ার বড় বড় ডাক্তারদের এখানে এনে হাজির করতে পারি। শর্ত আমার একটাই, আমার একমাত্র বোন ডিজির মুখে তোমার হাসি ফোটাতে হবে। ও যা বলবে তোমাকে তাই করতে হবে। বলো রাজি? 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে বাবাকে বাঁচানো যাবে না। বাবার জন্য সব সন্তানের উচিত চরম ত্যাগ স্বীকার করা। হ্যাঁ হ্যাঁ, চরম ত্যাগ স্বীকার করা। বলো রাজি? আমি রাজি, রাজি। মিস জেরিন, 10 মিনিটের মধ্যে মিস্টার রহমানের অপারেশনের জন্য আরোগ্য নিকেতনে 10 লক্ষ টাকা জমা করে দাও। শহরের বেস্ট সার্জন দিয়ে অপারেশনের ব্যবস্থা করো। যাও বাঁধন, উপরে যাও। বাবা, আরে আমার জান, আয় বাবা আয়। এই দেখ আমি কেমন তরতাজা হয়ে গেছি। বাবা, আমি এক হতভাগা, তোমার অপারেশনে থাকতে পারিনি। আরে পাগল, তুই কত বড় হয়েছিস, এটাই তোমার সবচেয়ে বড় পাওয়া। এতগুলো টাকা খরচা করে তুই আমাকে বাঁচিয়েছিস, আর কি চাই? হ্যাঁ, এখন তো তুই একদম হিরো হয়ে গেছে। তোমার জন্য কত ফলমূল নিয়ে এসছে দেখো। আনবে না ছাগল কোথাকার, ছেলেকার দেখতে হবে তো। হ্যাঁ, কিরে মা, তুই কিছু বল। বাঁধন, সত্যি তোমাকে হিরোর মতোই লাগছে। বাবা, আমি আমি কি হলো বাঁধন, এই আনন্দের মাঝে তোমার মুখ এত শুকনো কেন? নিশ্চয়ই নতুন কোনো কন্ট্যাক্ট পেয়েছিস, তাই এত টেনশন হচ্ছে। সাব্বাস সাব্বাস, আমি খুব খুশি হয়েছি। কন্ট্রাক্ট মানে কি? গাড়ি বাড়ি সবই পেয়েছে। পেতেই হবে, কি বলো পারো? জি। পারো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আরে নিয়ে যা নিয়ে যা, বেচারি দিন রাত এই বুড়োর সেবা করতে করতে একেবারে পাগল হয়ে গেছে। যাও মা পারু, যাও বাদলের সঙ্গে একটু ঘুরে এসো, যাও। আসি বাবা। বুঝলে ফটিক চাঁদ, রাবেয়া বেঁচে থাকলে আজ যে কি খুশি হতো। দোয়া করি আল্লাহ যেন ওদের সুখে রাখে। বাঁধন, তুমি এত সুন্দর বাড়ি সাজিয়ে ফেলেছো। সারা জীবন এমন একটা ঘরের স্বপ্ন আমি দেখতাম। দারুণ দারুণ সুন্দর। এখন ওখানে একটা দামি ঝাড়বাতি লাগাবো। ঘর হয়েছে, বাড়ি হয়েছে, বরকনেও রাজি আছে। এখন আর কি, বাবা হাসপাতাল থেকে বেরিয়ে এলে বিয়ের সানাই বাজাও। বাঁধন, বাঁধন, কি হচ্ছে বাঁধন? তোমার চোখে পানি? আজই খুশির দিনে তুমি কাঁদছো? আমি শেষ হয়ে গেছি পারু, আমি যে নিঃস্ব হয়ে গেছি। বাঁধন, কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো। আমি সব কিছু বিক্রি করে দিয়েছি পারু, আমার যা ছিল সব কিছু বিক্রি করে দিয়েছি। কি বিক্রি করেছো তুমি? হ্যাঁ, আমার আওয়াজ, আমার সুর,
আমার মন প্রাণ ভালোবাসা, আমার স্বপ্নের ভালোবাসা। বাঁধন, এসব কি বলছো তুমি? হ্যাঁ পারু, হ্যাঁ। এছাড়া আমি কি বা করতে পারতাম? কিভাবে জোগাড় করতাম বাবার চিকিৎসার টাকা? বাঁধন, তুমি তো নিজের সুখের জন্য, নিজের স্বাচ্ছন্দ্যের জন্য কিছু করনি। তুমি যা করেছ সব তোমার বাবার জন্য, তোমার জন্মদাতা পিতার জন্য। আমি ভুল করেছি, আমি যে চরম ভুল করেছি। বাঁধন, ভুল তুমি করনি, ভুল তুমি করনি। আমরা জানি পিতার ওয়াদা রাখতে গিয়ে ইসমাইল আলাইহিস সালাম কোরবানির ছুরি পর্যন্ত গলায় দিয়েছিলেন। পারু, তুমি হ্যাঁ বাঁধন, পিতার জন্য সেদিন এক সন্তান যদি জীবন উৎসর্গ করতে পারে, তুমি কেন তোমার পিতার জীবনের জন্য তোমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবে না? তোমার আমার ভালোবাসার চাইতে তোমার বাবার জীবনের দাম অনেক বেশি, অনেক বেশি। তুমি আমাকে বাঁধন, বাঁধন, আমার বাঁধন, আজ যে তুমি আমার চোখে অনেক বড় হয়ে গেলে, অনেক বড়, অনেক বড় হয়ে গেল আমার ভালোবাসা। না পারু না, তোমাকে ছেড়ে আমি বাঁচব না। আমি যা করেছি অন্যায় করেছি। তুমি আমাকে মেরে ফেলো পারু, মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে তুমি জানে মেরে ফেলো পারু, জানে মেরে ফেলো, আমাকে জানে মেরে ফেলো। ভুলে যেও বাঁধন, আমার কথা তুমি ভুলে যাও। আজ থেকে আমার হৃদয়ে শুধু লেখা থাকবে একটি নাম, বাঁধন, বাঁধন, বাঁধন। কি হয়েছে পারুল, আমাকে বল। এই পারু, আরে কি হয়েছে কবি তো? বাবা, আমার আমার জীবন ছেড়ে বাঁধন চলে গেছে, টাকার কাছেও বিক্রি হয়ে গেছে, বিক্রি করে ফেলেছে আমার ভালোবাসাকে। আমি তখনই কইছিলাম এমন একটা কিছু হইব। ওই ছোট লোকের বাচ্চাটা টাকার লাগে সব পারে, আর বাপের কথাও ভুলে যেতে পারে। ওরা হলো আমার শিল্পী। না বাবা, বাঁধন সম্পর্কে কোনো বাজে কথা তোমরা বলবে না। তোমরা যাও, আমাকে আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। বৌমা, 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 কিসের বৌমা? কোন মুখ নিয়ে আপনি এই বাড়িতে এসেছেন? লজ্জা করে না আপনাকে? কি বলছেন আপনি? আপনার পোলা তো টাকার লেগে পারুলের জীবনটা ধ্বংস করে দিচ্ছে। টাকার জন্যে
বৌমার জীবনটা ধ্বংস করে দিয়েছে বাঁধন। ফটিক, ফটিক চাঁদ, তুমি কিছু জানো? হ্যাঁ রহমান, তোমার অপারেশনের পুরো টাকাটাই ওই রকিব হাসান চৌধুরী দিয়েছে। বাঁধন, যাকে নিয়ে আমার এত স্বপ্ন, যাকে নিয়ে আমার এত কল্পনা, সেই বাঁধন টাকার কাছে বিক্রি হয়ে গেল। ফটিক, ফটিক, ওই শয়তানটার কাছে টাকা নেবার আগে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলোনি কেন? বলো, কেন মেরে ফেলোনি? শান্ত হও রহমান, শান্ত হও। শান্ত হবো? কিসের শান্ত হবো? চলো ফটিক চাঁদ, চলো দেশের বাড়িতে চলো। এই শহরে আমি এক মুহূর্ত থাকবো না। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমাকে নিয়ে চলো ফটিক চাঁদ। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভাবতেও পারিনি আমি যে সন্তানকে জন্ম দিয়েছি সেই সন্তান একদিন আমার উঁচু মাথা নিচু করে দেবে। আর আমাকে আমার দোয়া দেবেন, আর ওকে বলবেন ও যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি ওর কাছে ক্ষমা চাচ্ছি, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। তওবা তওবা, টাকার লেগে বাঁধন এত নিচে নামলো? বাপটার কথা একবারও ভাবলো না? ভাইয়া! ভাইয়া! পানি, আবার আমার বুড়োর চোখে পানি। ও মাই গড, মরতে হবে, মরতে হবে ওই বাঁধনকে। না ভাইয়া, ওর কোনো দোষ নেই। বাঁধন আমার হৃদয়, আমার ভালোবাসা। সব দোষ ওই ডাইনি মেয়ে পারুর। ওই বাঁধনে মাথাকে নষ্ট করে দিয়েছে। ভাইয়া, তুমি আমায় পারুকে এনে দাও। ওকে আমি কেটে টুকরো টুকরো করব। আমি ওর রক্ত দিয়ে গোসল করব। এনে দাও ভাইয়া, ওই পারুকে এনে দাও ভাইয়া। ম্যানেজার, ইয়েস স্যার। যাও ওই শিকদার, ওসি আর আমার লোকজনকে নিয়ে পারুকে তুলে আনবে এক্ষুনি। কেউ বাধা দিলে রক্তের বন্যা হইয়া দিবে। যাও। কি চাই আপনাকে? আমি ওসি শিকদার। এই পারুল কোথায়? আমার নাম পারুল। কি দোষ করেছি আমি? দশগুণ জানি না। রকিব হাসান চৌধুরীর হুকুম, তোমাকে নিয়ে যেতে হবে। চলো। আমি ওকে নিয়ে যেতে দেব না। খবরদার, আমাকে বাধা দিলে খুন খারাপি হয়ে যাবে। ওই হালাল মুটকা, মগের মূল্য পাইছ? যারে খুশি ধরে নিয়ে যাবি, আর আমরা এখানে বসে ই ভাড়াইমু? আমার পারুলে তুই কোন আইয়ে ধরে নিয়ে যাবি? ও ঠিকই তো, কোন আইনে ধরবো? হুম হুম। খবরদার, খবরদার! কেউ এক পায়ে গলে জানে মেরে ফেলবো। চুপ কর হারামজাদি। তুই না বলেছিলি কোন আইনে? খুন করার অপরাধে ওকে গ্রেফতার করা হলো। এবার আন্ডার অ্যারেস্ট। আমি কেন খুন করতে যাবো আমার মামাকে? খুন করে দেন আপনারা। এই ওর হাত থেকে ছোড়া নে। খবরদার, খবরদার! হারামজাদা! হারিয়ে যান। পারুল, আরে এসব তো পাগল। ঘুষ খেয়েছি, ফল পেয়েছি, তোদের যেতে দেবো না, মেরেই ফেলবো।
কোথায় যেন দেখেছি। শালা, তুই আমাকে পেশাব খাইয়েছিলি, আজ যাবি কোথায়? এই ধর শালা। আরে ঘুষ খেয়েছি, ফলও পেয়েছি। বাবারে, বলছি না না না, আমি ওর সম্মুখে গিয়ে কিভাবে দাঁড়াবো? পারু, পারু শোনো। আমার তো সব শেষ হয়ে গেছে, কেন আমাকে বাঁচালে? আমি তো মরতে চেয়েছিলাম। কার জন্য বাঁচবো? আমি কার জন্য বাঁচবো? পাগলামি করো না, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি কোনো কথাই শুনবো না। তুমি তো তোমার ভালোবাসাকে বিক্রি করে ফেলেছো। আর কোনো কথা থাকতে পারে না। ছেড়ে দাও আমাকে। আমার ভালোবাসাকে টাকা দিয়ে কেনা যায় না। আমি তোমার জন্য সব ছেড়ে চলে এসেছি, আর কেউ আমাদের মাঝে এসে দাঁড়াবে না। চলো, এক্ষুনি গ্রামে যেতে হবে। বাবাকে আমি কথা দিয়েছি, তার বৌমাকে বউ সাজিয়ে তার কাছে নিয়ে যাব। চলো চলো। ফটিক, ফটিক, এই টাকাগুলো আলমারির মধ্যে তুলে রাখো। এই টাকার জোগাড় করতে গিয়ে তুমি তোমার সবকিছু বিক্রি করে ফেললে। নিজের সন্তানই যখন আমার কথা ভাবলো না, আমার বৌমাকে স্বীকার করলো না, কি হবে এই জায়গা জমি দিয়ে? বাঁধনকে আমি কথা দিয়েছিলাম, রকিব হাসান চৌধুরীর টাকা আমি পরিশোধ করে দেবো। যাও, টাকাগুলো রেখে এসো, যাও। বাবা, 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 বৌমা, বাবা, বৌমা, বাবা, বৌমা, বৌমা, আমি স্বপ্ন দেখছি না তো? ওঠো মা, ওঠো 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 ওঠো। না বাবা, এটাই সত্যি। কিন্তু ওই হতচ্ছাড়াটা কোথায়? বাবা, আমি তোমার কথা রেখেছি বাবা। বাঁধন, আরে ওঠ 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 বাবা, ওঠ। বাবা,
আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে তোমার বৌমাকে নিয়ে এসেছি। ওরে বাঁধন, তুই আমার সত্যিকারের সন্তান, তুই আমার সত্যিকারের সন্তান। ফটিক, ফটিক, এই ফটিক, ফটিক দেখো, আরে আমার ছেলে বৌমাকে নিয়ে এসছে দেখো। এই ফটিক চাঁদ, এই খবরদার, খবরদার, ভুলবে না, ভুলবে না। আরে না না, সেভাবে লাগেনি। আরে বাঁধন একেবারে বিয়ে করে বউ নিয়ে এখন। এবারে যাও, গ্রামের লোকে খবর দাও, কাল ধুমধাম করে ওদের বিয়ের অনুষ্ঠান করতে হবে। মাশাআল্লাহ, একটা গরু কিনে গ্রাম শুদ্ধ লোককে খাওয়াতে হবে। গরুর সাইজটা যেন তোমার মতো হয়। আরে ভেবো না, আমার চেয়ে বড় গরু নিয়ে আসবে। যাও, যাও মা, যাও ভেতরে যাও, যা বৌমাকে ভেতরে নিয়ে যা, যা। ডালি, ডালি, আরে লেডি জেরিন, তুমি এখানে? জেরিন নয়, আজ থেকে আমি জরিনা, মোসাম্মদ জরিনা বেগম। আবারও চাটে। আমি চিরদিনের জন্য চলে এসেছি। যাক, এতদিনে সবাই একটা স্বাস্থ্যবতী মামি পাবে। আরে লজ্জা কিসের? না না, দাও গরুর দড়িটা ধরো। আর আমাদের বাড়িটা ছিল তো ওই যে ওখানে, আমি আরেকটা গরু কিনে নিয়ে আসি। খবর না, মামিকে চাটিসনি যেন। আসসালামু আলাইকুম। আরে জেরিন, তুমি এখানে কি ব্যাপার? ভাইজান, বাঁধন, পারু ওরা কোথায়? ওরা তো গ্রামে বেড়াতে বেরিয়েছে। সর্বনাশ হয়ে গেছে, বস আপনাদের ঠিকানা বের করে ফেলেছেন। শীঘ্রই ওদেরকে পালাতে বলুন, না হলে ওরা বাঁধনকে জানে মেরে ফেলবে। আমার বাঁধনকে ওরা জানে মেরে ফেলবে? আমি তোকে বলেছিলাম আমার বোনকে তুই কাঁদাবি না, আমার সেই কথা তুই ভুলে গেছিস। এমন একটা মেয়ের জন্য তুই আমার বোনকে কাঁদিয়েছিস, যে নাকি আমার বাড়িতে চাকরি নেওয়ার যোগ্য নয়। আর একটা কথা বলবি না, তুই ভেবেছিস তুই যা বলবি আমি তাই করব? এখনো আমার উপরে কথা? ওর কোনো দোষ নেই, আমাকে মারুন, সব দোষ আমার। তুই তো এক নম্বর দোষী। চৌধুরী, চৌধুরী মেরো না, আমার ছেলেকে তুমি আর মেরো না। আমি তোমার পায়ে পড়ি, বাবা, আমাকে মাফ করে দাও। আমি তোমার সমস্ত টাকা শোধ করে দেবো। বাবা, বাবা, ওই ছোট লোকের বাচ্চার কাছে মাপ চেয়ে তুমি আর ছোট হয়ে না বাবা। চুপ বাবা, তুমি ওর পা ছেড়ে দাও, আমার কসম লাগে, তোমার বৌমার কসম লাগে। হারামজাদা! পারু, পারু, তুমি পালাও, পালাও পারু। হারামজাদি, পালাবি কোথায়? খবরদার, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। ওদের বাঁধন খুলে দে, খুলে দে বলছি, নইলে। এই, ওই বুড়ো শুয়োর বাচ্চাটার গলায় দড়ি পরিয়ে গাছে ঝুলিয়ে দে। টেনে তুলে ধর ওই বুড়ো শুয়োরটাকে। আরে তুই যা, তুই যা, আমি দেখছি তোর বাবাকে। ওই ছোট লোকের বাচ্চা, যাকে আমি ভালোবাসি, কোন সাহসে তুই তার দিকে হাত বাড়িয়েছিস? তুই কি আমার সাথে টক্কর দিতে চাস? ফকিন্নির বাচ্চা, দেখ চেয়ে দেখ, আমার তোর চেয়ে সুন্দর, আমার চোখ তোর চেয়ে সুন্দর, আমার বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি গাড়ি টাকা আছে, তোর কাছে কি আছে? আই, তোর কাছে কি আছে? আমার কাছে আছে আমার ভালোবাসা। হারামজাদি!
আমার কাছে বাঁধনের ভালোবাসা আছে। হ্যাঁ ডাইনি, হ্যাঁ, আমার কাছে যা আছে তার দাম তোর সমস্ত সম্পদের চাইতে অনেক অনেক বেশি। আজ তোকে আমি মেরেই ফেলবো। মার ডাইনি, যত খুশি মার তুই আমাকে, তুই জানে মারতে পারবি সত্যি, কিন্তু আমার ভালোবাসাকে তুই ছিনিয়ে নিতে পারবি না, কোনোদিনই না। বাঁধন আসছে, তোদের সবাইকে শেষ করে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আচ্ছা, এত বিশ্বাস তোর ভালোবাসার? আয়, আজ দেখবো কত শক্তি তোর ভালোবাসার। আয় ভাইয়া, অনেক গর্ব ওর ভালোবাসাকে নিয়ে। ওর এমন অবস্থা করে দাও বাঁধন যেন ওকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। দেখি ওর ভালোবাসা ওকে বাঁচাতে পারে কিনা। এসো ডার্লিং, এসো। বাঁধন আসছে তোর বোনকে বিয়ে করতে নয়, তোদের শায়েস্তা করতে। তোরা কেউ রেহাই পাবি না, কেউ না, তোরা কেউ রেহাই পাবি না। ডাক, ডাক তোর ভালোবাসাকে, ডাক। তোদের রকিব হাসানকে বল আমি এসেছি আমার পারুকে নিয়ে যেতে। তাই নাকি? মর তাহলে। দেখ ডাইনি, দেখ, মৃত্যুকে উপেক্ষা করে আমার ভালোবাসা আমার কাছে ঠিকই চলে এসেছে। দেখ। চুপ চৌধুরী। পারুকে ছেড়ে দে বলছি, নয়তো আজ এখানে কিয়ামত হয়ে যাবে। আমারও পারুর কথা বলছিস? আমি ভেবেছিলাম তুই এসে আমার কাছে মাপ চাইবি, মাপ চাইবি, আমার বোন ডেজিকে ফেরত পেতে চাইবি, কিন্তু না, এখনো তোর শিক্ষা হয়নি। আজ তুই তোর জীবনে কেমন দেখবি। কেউ আসবি না, আমার হাতে মরণ হবে ওর, ওকে আমি মারবো, আর কেউ না। মেরে ফেল কুত্তার বাচ্চাকে, জানে মেরে ফেল। আজ তোকে আমি শেষ করে দেব। চৌধুরী, আমার চিকিৎসার সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দিলাম। টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায়, কিন্তু ভালোবাসা কেনা যায় না। আজ আমি তোদের সবাইকে খবর দিয়ে এই ভালোবাসার কাহিনী শেষ করে দিচ্ছি।
বাঁধন, আমার বাঁধন, ভাইয়া বাঁধন ভাইয়া 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 হেরে গেলাম পারুর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম ভাইয়া পারু আমি কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না, কাউকে না। এ হচ্ছে রকিব চৌধুরী। সব পালাবার চেষ্টা করবে না।